একেবারে মার্কিন মুলুক থেকে রিভলভার, এবং যা খোলা বাজারে পাওয়া যায় না, বিক্রি হয় না, এক একটা দাম 7 লাখ 8 লাখ টাকা। এবং এই সবগুলো এলাকার মানুষ জানেন যে এটা ভয়াবহ ব্যাপার। আমি 5 তারিখ যেদিন ইডি এবং সাংবাদিকরা মার খেয়েছিল, আমি সেদিনই বলেছিলাম আপনাদের যে স্থানীয় মানুষ বলছে যে যদি সেদিনই সন্ধ্যেবেলা ইডি যেত তাহলে সব ধরা পড়ে যেত। ওদের ধারণায় কোটি কোটি টাকা, 100 কোটি টাকা প্লাস অস্ত্র। এলাকার মানুষ জানতো, বুঝতো, খবর পাচ্ছে, দেখছে, তারা ভয়ে হয়তো কেঁচো হয়ে আছে, তারা কিছু বলতে পারছে না, কারণ পুলিশের ভয়, তৃণমূলের ভয়, দাপটের ভয়। পুলিশ জানতো না। আচ্ছা, প্লাস কে ইডিকে আটকে দিল যে না বিকেলে যাওয়া যাবে না, 19 দিনের মধ্যে যাওয়া যাবে না? এই 19 দিন সময় দিয়ে সবটা লুকিয়ে ফেলার ব্যবস্থা করতে কে সাহায্য করলো? কিসের ব্যবস্থাপনা? ধামাচাপা দেবার? বারুদের স্তূপে বাংলা একেবারে মার্কিন মুলুকের রিভলভার। তার নাম গিয়ে শাহজাহান, শাহজাহানের মাথায় জ্যোতিপ্রিয়রা, জ্যোতিপ্রিয়র মাথায় একেবারে সোজা কালীঘাট আর নবান্ন। পশ্চিমবাংলার কি উন্নয়ন দেখতে হয় তাকিয়ে থাকে। সন্দেশখালী থেকে গতকাল যে বিপুল অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া গিয়েছে, সেখান থেকে যে একাধিক প্রশ্ন সামনে আসছে তা হলো এই অস্ত্রগুলি যেগুলির ছবি আপনাদের সামনে রেখেছি সেগুলি কি এসেছিল মার্কিন মুলুক থেকে? নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র। তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ি থেকে অস্ত্র ভান্ডার উদ্ধারের পর এমনটাই অনুমান করছেন সিবিআই এর আধিকারিকরা। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে 3টি মার্কিন রিভলভার রয়েছে এবং এই সমস্ত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র খোলা বাজারে বিক্রি হয় না, নিলাম ডেকে চড়া দামে বিক্রি করা হয়, এমনটাই খবর সূত্রে। এই বিষয় নিয়ে আর কি তথ্য সামনে আসছে জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, একে তো এই বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডারের খোঁজ পাওয়া গেল, যা এতদিন কেন পাওয়া যায়নি, কি কারণে মজুত করা হয়েছিল, এবং এখানে মার্কিন মুলুকের সঙ্গে একটা যোগ পাওয়া যাচ্ছে যেখানে জানা যাচ্ছে অত্যাধুনিক এই অস্ত্রগুলির দাম 7 থেকে 8 লক্ষ। কোথা থেকে এলো এই বিপুল পরিমাণ টাকা, সেই প্রশ্নও তো আসছে। একদম মাধুরী, ঠিক কথা বলছো। গতকাল যে অস্ত্রের ভান্ডার উদ্ধার করেছেন সিবিআই এর গোয়েন্দারা, এবার কিন্তু দুটো প্যারালাল ইনভেস্টিগেশন চলবে। একটা ইনভেস্টিগেশন যে এই অস্ত্র কার, কোথা থেকে এসছে, এতদিন পর এখান থেকে তারা উদ্ধার করেছেন, এতদিন কোথায় ছিল, কারা সেখানে লুকিয়ে রেখেছিল, এই একটা ইনভেস্টিগেশন। কিন্তু সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে গতকাল এই অস্ত্রের ভান্ডার উদ্ধার হওয়ার পর একটা নতুন তদন্ত তারা কিন্তু শুরু করতে চলেছেন। কি তদন্ত? 3টে মার্কিন রিভলভার পাওয়া গেছে এবং বাকি যে রিভলভার বা পিস্টলের ছবি তুমি দেখতে পাচ্ছ, যে পুরোটাই হচ্ছে কিন্তু কন্ট্রাব্যান্ড আর্মস, অর্থাৎ সেটা কিন্তু খোলা বাজারে বিক্রি হয় না। এক, দ্বিতীয় 3টে মার্কিন রিভলভার সেটা কিন্তু নিলাম করা হয়, তার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যান রয়েছে, অর্থাৎ ইল্লিগাল। যদি কেউ এক্সপোর্ট ইম্পোর্ট করে সেটা কিন্তু ইল্লিগাল, খোলা বাজারে নিলাম করা হয় এবং সেই নিলামের মাধ্যমেই কেউ 7 লাখ, কেউ 8 লাখ টাকায় এক একটা রিভলভার কেনে। সিবিআই আধিকারিকরা মনে করছেন যে এই গোটা যে বাজেয়াপ্ত হয়েছে, উদ্ধার হয়েছে গতকাল অস্ত্রের ভান্ডার, আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। এই 50 লক্ষ টাকা কোথা থেকে আসলো, এটা কিন্তু তদন্তর বিষয়। ইডি আধিকারিকরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন, সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা সিবিআইয়ের সামনে, তাহলে কি কোনোভাবে ইন্টারন্যাশনাল আর্মস ডিলিং র্যাকেটের সঙ্গে শেখ শাহজাহান যুক্ত ছিল এবং কোনোভাবে এই আর্মস পাচার করার যে র্যাকেট, যেটা কিন্তু সীমান্ত এলাকা, এবং সিবিআই আধিকারিকরা মনে করছেন যে বাংলাদেশ থেকে এই মার্কিন রিভলভার আসতে পারে এবং কোথায় থেকে কার হাত ধরে কিভাবে সেটা এখানে আসলো এবং কি উদ্দেশ্যে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে তারা মনে করছেন শেখ শাহজাহানের এই অস্ত্রের ভান্ডার, যেহেতু সেখান থেকে শেখ শাহজাহানের আর্মসের লাইসেন্স পাওয়া গেছে, প্যান কার্ড, আধার কার্ড, যাবতীয় নথি পাওয়া গেছে, অ্যামিউনিশন কেনার কিছু বিল পাওয়া গেছে, কিন্তু আর্মস লাইসেন্স থাকলেই এই ধরনের কিন্তু আর্মস রাখা যায় না, যেটা সিবিআই আধিকারিকরা মনে করছেন। যেহেতু ইল্লিগাল আর্মস খোলা বাজারে বিক্রি হয় না, কন্ট্রাব্যান্ড আর্মস এবং নিলামের মাধ্যমে সেটা কিনতে হয়। এই যে লক্ষ লক্ষ টাকা কোথা থেকে আসলো, এবং এখনও সিবিআই আধিকারিকরা মনে করছেন যে শুধুমাত্র এই অস্ত্রের ভান্ডার নয়, আরও হয়তো কোথাও লুকিয়ে রাখা হয়েছে। নিজের সোর্সের মাধ্যমে সেই তদন্ত কিন্তু তারা চালাচ্ছেন। কিন্তু যে প্রশ্ন 5ই জানুয়ারি উঠে এসেছিল, যেদিন ইডির অফিসারদের ওপরে হামলা চালানো হয়, যে কেন এই ঘটনা ঘটানো হলো,
কেন শেখ শাহজাহান নিজে বাড়ির ভেতর থেকে বন্ধ করে বাড়ি গেট খুলছিল না, কেন ইডির অফিসারদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো, কি লোকানোর চেষ্টা হচ্ছিল, সেই কেনর উত্তর কিন্তু সিবিআই আধিকারিকরা দাবি করছেন গতকাল পাওয়া গেছে। এই অস্ত্রের ভান্ডার সম্ভবত লোকানোর জন্যই কিন্তু সেদিন শেখ শাহজাহান নিজের বাড়ির গেট ভেতর থেকে বন্ধ করে রেখেছিল এবং এমনকি যে অভিযোগ উঠে এসে ফোন করে লোকেদের ডেকে তাদের উপরে ইডি অফিসারদের উপরে হামলা চালানো হয়। গতকাল যেটা সিবিআই সূত্রের খবর, তারা খবর পেয়েছিলেন যে ইডি অফিসারদের কাছ থেকে যে জিনিসপত্র নথি ছিনতাই তারা করেছেন, স্ন্যাচ করা হয়েছিল, সেটা কিন্তু এই বাড়িতে তৃণমূল নেতার একজন নেতার আত্মীয়র বাড়িতে হয়তো লুকিয়ে রাখা থাকতে পারে, কিন্তু সেখানে গিয়ে তারা কিন্তু মেজে যখন খুঁড়েন সেখান থেকে এই অস্ত্রের ভান্ডার বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া যায় এবং এর সঙ্গে একাধিক প্রশ্ন সামনে আসছে। কোথা থেকে এলো এই বিপুল পরিমাণ অস্ত্র, কি কারণে মজুত করা হলো, এই বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার মজুত করতে যে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হলো সেটাই বা এলো কোথা থেকে। ধন্যবাদ জানাই আমাদের প্রতিনিধিকে। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। সুজন বাবু, গতকাল সন্দেশখালীর একটি বাড়ির মেঝে খুঁড়ে বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া গেল। আজ পর্যন্ত সিবিআই আধিকারিকরা, এখনো পর্যন্ত আপনাকে জানিয়ে রাখি যে আপডেটস পাওয়া যাচ্ছে, সিবিআই আধিকারিকরা মনে করছেন যে উদ্ধার হওয়া অস্ত্রগুলির মধ্যে এক একটির দাম 7 থেকে 8 লক্ষ টাকা হতে পারে। এদের মধ্যে এমন একাধিক অস্ত্র আছে যেগুলি খোলা বাজারে বিক্রি হয় না, নিলাম ডেকে চড়া দামে বিক্রি করতে হবে। 3টে অস্ত্র এমন আছে যেগুলির সঙ্গে মার্কিন মুলুকের যোগ পাওয়া যাচ্ছে। আপনি বুঝতে পারছেন তো হাত কত লম্বা এদের? তৃণমূল মানে কি বুঝতে পারছেন? এই বাহিনীর উপরে পশ্চিমবাংলা দাঁড়িয়ে আছে, নির্ভর করছে। কি দুর্ভাগ্য আমাদের! একেবারে মার্কিন মুলুক থেকে রিভলভার, এবং যা খোলা বাজারে পাওয়া যায় না, বিক্রি হয় না, এক একটা দাম 7 লাখ 8 লাখ টাকা। এবং এই সবগুলো এলাকার মানুষ জানে যে এটা ভয়াবহ ব্যাপার। আমি 5 তারিখ যেদিন ইডি এবং সাংবাদিকরা মার খেয়েছিল, আমি সেদিনই বলেছিলাম আপনাদের যে স্থানীয় মানুষ বলছে যে যদি সেদিনই সন্ধ্যেবেলা ইডি যেত তাহলে সব ধরা পড়ে যেত। ওদের ধারণায় কোটি কোটি টাকা, 100 কোটি টাকা প্লাস অস্ত্র। এলাকার মানুষ জানতো, বুঝতো, খবর পাচ্ছে, দেখছে, তারা ভয়ে হয়তো কেঁচো হয়ে আছে, তারা কিছু বলতে পারছে না, কারণ পুলিশের ভয়, তৃণমূলের ভয়, দাপটের ভয়। পুলিশ জানতো না। আচ্ছা, প্লাস কে ইডিকে আটকে দিল যে না বিকেলে যাওয়া যাবে না, 19 দিনের মধ্যে যাওয়া যাবে না? এই 19 দিন সময় দিয়ে সবটা লুকিয়ে ফেলার ব্যবস্থা করতে কে সাহায্য করলো? কিসের ব্যবস্থাপনা? ধামাচাপা দেবার? বারুদের স্তূপে বাংলা একেবারে মার্কিন মুলুকের রিভলভার, তার নাম গিয়ে শাহজাহান, শাহজাহানের মাথায় জ্যোতিপ্রিয়রা, জ্যোতিপ্রিয়র মাথায় একেবারে সোজা কালীঘাট আর নবান্ন। পশ্চিমবাংলার কি উন্নয়ন দেখতে হয় তাকিয়ে রাখি। অনেক ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।